আসসালামু আলাইকুম। সবাইকে অনুরোধ জানাচ্ছি, যদি আমার ভিডিওটি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং কমেন্টস করে যাবেন। আর বেশি ভালো লেগে থাকলে অবশ্যই আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করবেন, উৎসাহিত করবেন। এখন আমি একটা পাত্রের মধ্যে লিকুইড গরুর দুধ নিয়েছি 1.5 কাপ, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে কোরানো নারকেলটা আমি মেপে দিইনি, আমার ইচ্ছে অনুযায়ী দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। আর এখানে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধের যে 10 টাকা দামের একটা প্যাকেট পাওয়া যায় সেটা সম্পূর্ণটা দিয়ে দিব। আর এই গুঁড়ো দুধটা দিলে কিন্তু টেস্ট অনেক ভালো লাগে। আর চিনি দিচ্ছি আমি 2 চা চামচ পুরোপুরি না, একটু হালকা একটু খালি করে দিয়ে দিচ্ছি। আর কারণ এত মিষ্টি কিন্তু খেতে ভালো লাগে না, হালকা একটু মিষ্টি হলেই ভালো লাগে। তো এখন নেড়ে চেড়ে চুলায় বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিব কনডেন্স মিল্ক। আমি এখানে 2 টেবিল চামচ কনডেন্স মিল্ক দিয়েছি। তো আপনারা যদি মিষ্টি আরেকটু খেতে চান তাহলে কিন্তু মিষ্টির পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন। তো আমার মনে হয় যে আর বাড়িয়ে দিতে হবে না, এটুকুই যথেষ্ট, এনাফ, পারফেক্ট একটা মিষ্টি টেস্ট আসে। তো এখানে আমি কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছিলাম 2 চা চামচ। তো আপনারা যদি কর্নফ্লাওয়ার না খেতে চান তাহলে কিন্তু কাস্টার্ড পাউডারটাও ব্যবহার করতে পারেন, কিন্তু কাস্টার্ড পাউডারের যে একটা ফ্লেভার আছে ওই ফ্লেভারটা আসলে আমি সেমাইয়ের মধ্যে চাচ্ছি না, আমি চাচ্ছি সেমাইয়ের যে ফ্লেভার সেটাই থাক। তো এর জন্য আমি কর্নফ্লাওয়ার দিয়েছি। আপনারা চাইলে কিন্তু কাস্টার্ড পাউডার দিয়ে এই খিসাটা তৈরি করে নিতে পারেন। আর কাস্টার্ড পাউডার দেওয়ার পরে কিন্তু অনবরত নেড়ে যেতে হবে, তা না হলে দেখা যাবে যে দানা দানা হয়ে গেছে বা নিচে লেগে গিয়েছে। আর এটা কাস্টার্ড পাউডার দেওয়ার পরে কিন্তু খুব কম সময়ে রান্না করে নিতে হয়। আর এখান থেকে আমি অর্ধেকটা তুলে নিয়েছি, আর বাকি অর্ধেকটা যে আছে সেটার মধ্যে আমি ফ্রুট কালার দিয়ে দিচ্ছি, দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে তারপরে নামিয়ে নিব। তো হয়ে গিয়েছে, এখন আমি এটা নামিয়ে নিব। এখন অন্য একটা পাত্রের মধ্যে আমি মেজারমেন্ট কাপের 2 কাপ লম্বা সেমাই সেটা নিয়েছি, এরকম ছোট ছোট করে ভেঙে নিয়েছি যাতে মেপে নিতে এবং বা ভেজে নিতেও কিন্তু সুবিধা হবে, এর জন্য ছোট ছোট করে খণ্ড করে নিলে। চুলায় প্যান বসিয়েছি, তার মধ্যে আমি ঘি দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচের মতো। তো ঘিটা একটু গরম হলে নেড়ে চেড়ে গলিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিব কিছু কিশমিশ। আপনারা চাইলে এখানে বাদাম বা অন্য যে কোনো কিছু দিতে পারেন। তো আমি বাদামটা দিচ্ছি না, শুধু কিশমিশটাই দিয়ে নিচ্ছি। হালকা একটু নেড়ে চেড়ে এর মধ্যে এখন আমি দিয়ে দিব সেমাইগুলো দিয়ে কিন্তু এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা আমি খুবই অল্প আঁচে রেখেছি, কারণ সেমাইটা কিন্তু খুব দ্রুত পুড়ে যায়। আর একবার যদি সেমাইটা পুড়ে যায় তাহলে কিন্তু সেটা খেতে একদমই ভালো লাগবে না। আর দেখে বুঝতে পারছেন ভাজাটা কিন্তু অনেকটাই হয়ে গিয়েছে, আর আমি খুবই অল্প আছে একটু ধৈর্য সহকারে ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি সাদা এলাচ। কেউ যদি এলাচটা গুঁড়ো করে না খেতে চান তাহলে আস্ত এলাচ দিয়ে কিন্তু পরে তুলে ফেলতে পারেন। আর এখানে কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1/2 কাপ, আর চিনি দিয়ে দিচ্ছি 2 চা চামচ। আর এখানে আমি 1 কাপের থেকে একটু কম বা 3/4 কাপ পরিমাণ গরুর দুধ দিয়েছি। আর দুধটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। দুধটা কিন্তু খুব সহজে সেমাইটা টেনে নিবে, আর এর জন্যই সবগুলো সেমাইয়ের সাথে ভালোভাবে দুধটা মিশিয়ে নিতে হবে। আর দেখেই বুঝতে পারতেছেন যে কতটা দ্রুত টেনে নিয়েছে, আর এরকম আঠালো আঠালো ভাব চলে আসছে, তখন বুঝতে হবে যে সেমাইটা হয়ে গিয়েছে। তো নামিয়ে নিব। এখন এটা নামিয়ে নিয়ে এখন যে প্যাকেটে সেমাই ছিল ওই সেমাইয়ের প্যাকেটের মধ্যে আমি একটু ঘি ব্রাশ করে নিয়েছি। এখন তার মধ্যে বিছিয়ে নেব। আমার হাতের কাছে ফয়েল পেপার ছিল না, এর জন্য আমি এটার মধ্যে করে নিয়েছি। এটা না থাকলেও পলিথিনের মধ্যে দিলেও কিন্তু হয়ে যাবে। আর এই সেমাইটা কিন্তু মুড়িয়ে নেওয়ার কাজটা গরম থাকা অবস্থাতেই করে নিতে হবে, ঠান্ডা হলে কিন্তু করা যাবে না, একটু কষ্ট করে গরম থাকা অবস্থাতেই করে নিতে হবে। তো সেমাই বিছিয়ে নেওয়ার পরে আমি যে খিসাটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। খিসাটা এরকমভাবে দেওয়ার পরে তার উপরে আবার আরেক লেয়ার আমি সেমাইটা দিয়ে নিচ্ছি। সেমাইটা ভালোভাবে বিছিয়ে দিয়ে বাকি যে খিসাটা ছিল সেটা এখন এর উপর দিয়ে আবার দিয়ে দিব।
দিয়ে দিয়ে তারপরে আমি হচ্ছে মুড়িয়ে নিয়েছি। যেহেতু আমি হচ্ছে এক হাতে ক্যামেরা, আরেক হাতে হচ্ছে মুড়িয়ে নিয়েছি, এর জন্য আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী মুড়িয়ে নেবেন। তো আমি এটা হচ্ছে তারপরে হচ্ছে ফ্রিজে রেখেছিলাম সারা রাত, যেহেতু আমি রাতে করেছিলাম এর জন্য সারা রাত রেখেছিলাম। আপনারা দিনের বেলা রাখলে কিন্তু কয়েক ঘন্টা রাখলে হয়ে যাবে মাশাল্লাহ। তো এখন আমি হচ্ছে এটা খুলে নিচ্ছি, পলিথিনটা খুলে নিচ্ছি, দেখেই বুঝতে পারতেছেন যে কতটা সুন্দর হয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে গুঁড়ো দুধ। এটা কিন্তু একদমই অপশনাল, জাস্ট দেখার সৌন্দর্যের কারণে দিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যেভাবে করতে পারেন। তো এখন কেটে নিচ্ছি, আর দেখে বুঝতে পারতেছেন যে কতটা ইয়ামি ইয়ামি হয়েছে। আর বাচ্চারা তো এটা খুবই পছন্দ করে। আর আপনার খাবার টেবিলে যদি হচ্ছে ডাইনিং টেবিলে যদি এরকম একটা ডেজার্ট রেসিপি থাকে, তাহলে কিন্তু ঈদের দিনটা একদম হচ্ছে খুবই ভালো লাগবে। বাচ্চা থেকে বড় সবাই একদম এতটাই পছন্দ করবে যে মাশাল্লাহ, আপনার প্রশংসাই প্রশংসা। আবারও আপনার কাছ থেকে খেতে চাইবে বা আপনার রেসিপিটা অবশ্যই জানতে চাইবে যে আসলে কিভাবে কি করেছিলাম। তো আশা করি ভালো লেগেছে। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।